আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা ভেক্টর বিয়োগ নিয়ে আসলে আলোচনা করব। ভেক্টরের বিয়োগ নিয়ে আসলে আলোচনা করব। প্রথমে যেটা বলি, ভেক্টর বিয়োগ আসলে হয় না। তো ভেক্টর বিয়োগ বলতে আসলে কিছু না। ভেক্টর বিয়োগ হচ্ছে আমাদের একটা মিসকনসেপশন। ফিজিক্সে আমাদের কনসেপ্টের সাথে সাথে মিসকনসেপ্টও জানা আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ। তো ভেক্টর বিয়োগ আসলে কি, তাহলে আমরা টাইপে কেন রেখেছি? ভেক্টর বিয়োগ যদি সম্ভব হতো তাহলে আমরা আসলে কিভাবে লিখতাম? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতাম? এ মাইনাস বি, এভাবে লিখতাম, তাই না? বাট এটার আসলে কোনো মিনিং নাই। দুইটা ভেক্টরের বিয়োগ, এটা আসলে মিনিংলেস একটা জিনিস। এটা আমাদের মিনিংলেস একটা জিনিস। আমরা যদি দেখো এইভাবে লিখি, এ প্লাস মাইনাস বি, এইভাবে কি লিখতে পারি? হ্যাঁ, এইভাবে তো লিখতে পারি। এবং এভাবে লিখলে এটা কি, এটা ভেক্টর যোগ। ভেক্টর যোগ করলে কি রেজাল্টেন্ট একটা কি আরেকটা ভেক্টর পাবো। এই জিনিসটা হচ্ছে আমাদের আসল ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা হচ্ছে আসলে এই জিনিস। তাহলে এখানে কি ব্যাপারটা ঘটলো দেখো তো, এই অংশে কি ব্যাপারটা ঘটলো? এই অংশে আমরা কি নিয়েছি? বি এর অপোজিট ডিরেকশন নিছি, তাই না? বি এর কিন্তু অপোজিট ডিরেকশন নিছি এখানে। বি আমার একটা ভেক্টর এরকম, এটা যদি মান সেম রেখে আমরা যদি জাস্ট অপোজিট করে দেই, আমার সামনে একটা মাইনাস চিহ্ন রাখতে হবে। সামনে আমার মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। তার মানে ভেক্টর বিয়োগ আসলে জিনিসটা কি? ভেক্টর বিয়োগ হচ্ছে এ ভেক্টর এবং অন্য একটা ভেক্টরকে বা অন্য একটা ভেক্টরের ডিরেকশন অপোজিট করে দিয়ে তারপর যোগ, বুঝছো? তারপর যোগ আমরা করব। এটা হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগ। তো আমরা যদি আচ্ছা আমরা যদি ভেক্টর বিয়োগটা তাহলে জ্যামিতিক ভাবে করি, তাই না? তো আমরা মনে করো আমাদের কাছে এ একটা ভেক্টর আছে এবং বি একটা ভেক্টর আছে, আমাদেরকে বলল এই দুইটা ভেক্টরকে বিয়োগ করো, মানে কথার কথা আর কি। এই ভেক্টর বিয়োগ এ মাইনাস বি করলে কত হবে? এটার মানে কি, এটার আসল মানে হচ্ছে আমি বি কে বি এর ডিরেকশনটাকে চেঞ্জ করে দিয়ে তারপর কি এর সাথে যোগ করব। তো আমরা যদি শুধু যোগ করতাম তাহলে কিভাবে করতাম? এ কে রাখতাম এভাবে, আর যদি প্যারালেলোগ্রাম ল ইউজ করি বা সামান্তরিক ল ইউজ করতে চাইতাম তাহলে কি বি কে রাখতাম এইভাবে, এই বি কে প্যারালাল শিফট করে এখানে রেখে দিতাম। তো এখন আমাকে কি চাইছে, বি এর ডিরেকশন যাতে আমি চেঞ্জ করি। এই যে বি এর ডিরেকশন চেঞ্জ করে দিলাম। এবার এইবার আমরা এইটা আর এইটার মধ্যে যোগ করব, কারণ আমাকে বলছেই কি মাইনাস বি এর সাথে এ এর যোগ। তার মানে আমরা এখন এইটা আর এইটার মধ্যে যোগ করব। তার মানে কি, ওই যে এ ভেক্টর এখানে লাগাই দাও, আর আমাদের কি আমাদের এই যে ভেক্টর এটাকে প্যারালাল শিফট করে একটা কি সামান্তরিক বানাই ফেলো। সামান্তরিক বানাইলে এবার কি এই যে কর্ণটা, এই কর্ণটাই কি আমাদের লব্ধি নির্দেশ করবে। এই কর্ণটাই কি আমাদের লব্ধি নির্দেশ। তো এখানে আমরা কি লিখবো, এই আর এর ভ্যালু কত হবে? এই আর এর ভ্যালু কত হবে? আর স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কি হবে কজ আলফা, এরকম হবে। এরকম যদি হয় তাহলে আলফার আসলে পরিচয়টা কি? এরকম যদি হয় আলফার পরিচয় কি? এরকম হলে আলফার পরিচয় হবে এ আর বি, বি এর আগের অবস্থানের যে আলফা সেইটা।
বুঝছো? ওইটা। আর তুমি যদি বলো যে আর স্কোয়ার সমান আমি লিখব a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। মাইনাস 2ab cos আলফা। যদি তুমি মাইনাস অ্যাড করে দাও তাহলে এই আলফার পরিচয় কি হবে? আসলে চলো আমি তোমাদের একটু ভালোভাবে ব্যাপারটাকে বুঝাই, ঠিক আছে? ব্যাপারটাকে একটু ভালোভাবে বুঝাই। এখন বলো, এটা যদি আলফা হয় তাহলে এটা কত হবে? অবশ্যই 180 মাইনাস আলফা। অবশ্যই 180 মাইনাস আলফা, তাই না? তাহলে তাহলে এখন আমি যদি আর স্কোয়ার বের করতে চাই তাহলে কি বলতে পারি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 মাইনাস আলফা। তো cos 180 মাইনাস আলফা, এই cos 180 মাইনাস আলফা এটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই টোটালটা, বুঝছো? তো এটাকে কিন্তু সিম্পলিফাই করে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos আলফা। এভাবে লিখতে পারি। কিন্তু এখন এই আলফাটা কি নির্দেশ করবে? এখন এই আলফাটা নির্দেশ করবে আমার এই যে এ ভেক্টর আর পজিটিভ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো যে সূত্রটা অ্যাপ্লাই করতেছ না কেন, জাস্ট একটু চিন্তা করে অ্যাপ্লাই করবা আসলে কোনটাকে আমরা কি বলতেছি, বুঝছো? কোনটাকে আমরা কি বলতেছি সেই হিসেবে অ্যাপ্লাই করবা। এখন আমি যদি ভিতরে ধরে নিতাম, আমি যদি এইটাকে আলফা ধরে নিতাম তাহলে এখানে হতো কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফাই হতো। আর আমরা যেহেতু এটা কি, এটা হচ্ছে 180 মাইনাস আলফা, এই জন্য আমাদের কি এখানে অ্যাঙ্গেলটা হয়েছে কি 180 মাইনাস আলফা। তো আমরা আসলে এই অ্যাঙ্গেল আলফা বিটা এইভাবে চিন্তা না করে এটা আসলে কাদের কাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সেইভাবে আসলে এদেরকে চিনব। তার মানে এইটা হলে কি, এই সূত্রটা যদি আমরা লিখি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq যদি দেই তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা বসাইতে হবে সেটা হলো এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর যদি আমরা এইখানে মাইনাস দিয়ে দিই তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা বসাতে হবে সেটা হচ্ছে এ আর পজিটিভ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আশা করি তোমরা ব্যাপারটা বুঝে গিয়েছে এতক্ষণে। আর অবশ্যই এটা বোঝার জন্য আমার কি আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, নাহলে কিন্তু আবার কিছুই বুঝবা না। তো এই ভেক্টর বিয়োগের আসলে যে কনসেপ্টটা সেটা হলো আপেক্ষিক বেগের কনসেপ্টে এই ভেক্টর বিয়োগের কাজ হয়। আপেক্ষিক বেগ জিনিসটা কি? একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ বলে। আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য যে বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তার বেগকে ঋণাত্মক ধরে নিতে হবে। এই ঋণাত্মক বেগ এবং যে বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তার বেগের লব্ধি হবে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। এখন আমি যদি বলি এ ভেক্টরটা এভাবে যাচ্ছে আর একটা বি ভেক্টরটা এভাবে যাচ্ছে, তাহলে এখন এদের ভেলোসিটি বললাম, ভেলোসিটি অফ এ, ভেলোসিটি অফ বি। এখন আমি যদি বলি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এই যে এই চিহ্ন এভাবে যে প্রকাশ করলাম এটাকে কি বলতেছে? এটাকে আমরা বলতেছি ভেলোসিটি অফ বি ভেক্টর উইথ রেসপেক্ট টু এ ভেক্টর। বুঝছো? তার মানে কি এ এর সাপেক্ষে বি এর যে বেগ এইটা, আর এই যে সাইন এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে ভি অফ বি মাইনাস ভি অফ এ, এইভাবে লিখতে পারি। কিন্তু আমরা তো জানি, আমরা কি জানি? আমরা তো জানি ভেক্টর বিয়োগ বলতে আসলে কিছু হয় না। ভেক্টর বিয়োগ মানে কি? ওটাকে অপোজিট করে দিয়ে যোগ। এইটা হচ্ছে আমাদের কি ভি অফ বি এ। এই যে এই কাজটাই কিন্তু, এই যে কাজটা করলাম না এটাই এইখানে লেখা আছে, এই কথাটাই এখানে আমার এত বড় ভাষায় বইতে তোমাদের লেখা আছে। আমরা যদি উইথ রেসপেক্ট টু এ, এই দেখো
যার রেসপেক্টে ভেলোসিটি বের করতে চাচ্ছি বা যার সাপেক্ষে অন্য একটা ভেক্টরের বেগ বা যা কিছু বের করতে চাচ্ছি তার বেগটাকে কি করতেছি বা তার ভেক্টরটাকে কি করতেছি, বিয়োগ করে দিচ্ছি না? তারপর কি আমার প্রথম ভেক্টরের সাথে যোগ করতেছি না? এই কাজটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের সময় করতে হয়। তো এই কাজটাই আমাদের আপেক্ষিক বেগের সময় করতে হয়। তো মনে করো এখন এরকম একটা কোয়েশ্চেন আছে, এই একটা বৃত্তাকার পথ, ঠিক আছে, সুষম একটা বৃত্তাকার পথ, এইখানে একটা বস্তু আছে যে এটা কি এই বরাবর চলতিছে, এইখানে একটা বস্তু আছে যেটা এই বরাবর চলতিছে বি বেগে। এটা হচ্ছে আমাদের এ বস্তু, এটা আমাদের বি বস্তু। এখন আমাকে যদি বলে এ বস্তুর বেগ নির্ণয় করো বি বস্তুর সাপেক্ষে, তাহলে কি হবে? তার মানে আমাদের বলছে কি বের করতে, ভি অফ এ বের করতে বলছে উইথ রেসপেক্ট টু বি। এইভাবে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তার মানে ভি অফ এ মাইনাস ভি অফ বি, তার মানে হলো ভি অফ এ প্লাস দিয়ে মাইনাস ভি অফ বি। এখন এটা তো আমার জিনিস, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ, ঠিক আছে? আমরা একটু জ্যামিতিক ভাবে দেখি। এ ভেক্টরটাকে আমরা লিখলাম এইভাবে, আঁকালাম, এটা হচ্ছে আমাদের ভি অফ এ। আর বি ভেক্টরটাকে আমরা এইভাবে আঁকালাম, এটা হচ্ছে আমাদের ভি অফ বি। তাহলে এখন আমরা কি করছি, ভি অফ বিটাকে উল্টাই দিচ্ছি। তো ভি অফ বিটাকে যদি উল্টাই দেই তাহলে দেখতে কিরকম হবে? উল্টানোর পর আমাদের ভি অফ এ হচ্ছে এইটা, আর আমাদের যে ভি অফ বি এইটা, ভি অফ বিও আমাদের কি এই যে এই বরাবর থাকবে, তাই না? এখন আমরা যদি ভি অফ এ মাইনাস ভি অফ বি করি তাহলে কি হবে? মানে ভি অফ এ আর এটার নেগেটিভটা নিয়ে যদি হিসাব নিকাশ করি তাহলে আমাদের কি আপেক্ষিক বেগ চলে আসবে। তার মানে এখানে কি, এখানে দেখো আমাদের কি করছে, ভি এ থেকে আমাদের এখন কি করতে হবে, দুটো একই দিকে, তাই না? এইভাবে চিন্তা করো, এই দেখো এটা ভি, এটা ভি, এখন কি করব, এটা আর এটা কি করব, এখন যোগ করব না? এখন তো যোগ করতে বলছে, তার মানে কি হবে, ভি প্লাস ভি যোগ করলে কি হয়, টু ভি হয় না? এটাই হচ্ছে আমাদের কি, এটাই আমাদের বি এ বি, এর বেগ বি এর সাপেক্ষে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বুঝতে পেরেছো? প্রথমে আমি যেটা দেখিয়েছি, প্রথমে আমি দেখিয়েছি এদের আসল চিত্র, এরা আসলে কিভাবে কিভাবে কাজ করতেছি। তারপর আমরা এই চিত্রটা কিভাবে আঁকালাম, এই চিত্রটা আঁকালাম এই যে এটার মাধ্যমে। দেন আমরা এটাকে একটু তোমাদের বোঝার জন্য একটু আমরা জাস্ট ডান দিকে সাইড করে লিখছি আর কি, আর কিছু না। কিন্তু এখান থেকে কি করতে হয়, আমাদের যেহেতু যোগ করতে বলছিল এখন, তাই আমরা কি করছি, এই দুইটার মানকে কি করে দিলাম, যোগ করে দিলাম। তো এই দুইটার মানকে কি করলাম, যোগ করে দিলাম। যেহেতু এরা একই অক্ষ বরাবর ছিল তাই কিন্তু এদেরকে আমরা যোগ করতে পারছি। যদি ব্যাপারটা এরকম হতো, আরেকটা পেজ নিয়ে দেখাই, যদি মনে করো এরকম হতো, এটা আমাদের ভি অফ এ, এটা আমাদের ভি অফ পি। তাহলে এখন কি করতে হবে, এই দুইটা যে ভেক্টর, এখন মনে করো আমি বললাম ভি অফ এ বের করো উইথ রেসপেক্ট টু বি, তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ বি। তার মানে কি ভি অফ এ প্লাস দিয়ে কি মাইনাস ভি অফ বি, এরকম ব্যাপারটা, তাই না? এগুলো কিন্তু সব কিন্তু ভেক্টর আসলে। তার মানে এখন আমরা কি করব, এটাকে ওরকমই রাখবো কিন্তু বি এর ডিরেকশনটা এই যে এইভাবে চেঞ্জ করে দিলাম, একদম অপোজিট করে দিলাম। এইবার এইবার আমাদের কি করতে হবে, এইবার যেটা পেলাম সেটাকে আমাদের যোগ করতে হবে। তার মানে সেটা নিয়ে আমরা যদি একটা সামান্তরিক আঁকাই তাহলে এই যে লব্ধি, এটাই আমাদের নির্দেশ করবে কি, পি অফ এ উইথ রেসপেক্ট টু পি অফ পি। বুঝছো? এটাই আমাদের এটা নির্দেশ করবে। এদের মধ্যে যদি অ্যাঙ্গেল হয় আলফা,
তার মানে আমরা যদি এই লব্ধিটা বের করতে চাই, লব্ধি বের করলে আমাদের কি কি লিখতে হবে তাহলে? তার মানে আমাদের ভি অফ এ বি এর যে মান সেটা কত হবে? রুট ওভার ভি অফ এ স্কোয়ার প্লাস ভি অফ বি স্কোয়ার মাইনাস টু ভি অফ এ ভি অফ বি কজ আলফা, অথবা এভাবে লিখতে পারো রুট ওভার ভি অফ এ স্কোয়ার প্লাস ভি অফ বি স্কোয়ার প্লাস দিয়ে যদি লেখো টু অফ ভি অফ এ ভি অফ বি কজ 180 মাইনাস আলফা, কজ 180 মাইনাস আলফা। এই দুইভাবে যে কোনো একভাবে লিখতে পারো আর কি। মেইন কথা আমাদের এখানে যদি তুমি প্লাস চিহ্ন দাও, এটা তো আলফা ছিল, আলফা ছিল এইটা, এই যে এখানে আমাদের যে আগের ভি ভেক্টর ভি বি ছিল, আলফা ছিল এইটা, তাহলে এখন কি হবে? এটা কি 180 মাইনাস আলফা না? এখন তো আমাদের 180 মাইনাস আলফায় বসাতে হবে যদি আমরা এই সূত্র ফলো করি। বুঝতে পেরেছ? যদি আমরা এই সূত্র ফলো করি তাহলে কি নতুন যে ভেক্টর তৈরি হলো তাদের মধ্যে যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা আমার এই অ্যাঙ্গেলের জায়গায় বসাইতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পড়বো ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন জিনিসটা কি? এটা আমাদের মনে করো হরিজন্টাল লাইন বা এক্স অ্যাক্সিস, এটা আমাদের ভার্টিক্যাল লাইন বা ওয়াই অ্যাক্সিস। কোনো একটা ভেক্টর মনে করো এরকম আছে, আর ভেক্টর সেটা কি এক্স এর সাথে মনে করো আলফা অ্যাঙ্গেল করছে। এর মানে হচ্ছে এই আর ভেক্টরটা কিছু অংশ এক্স বরাবর গেছে আর কিছু অংশ কি ওয়াই বরাবর গেছে। যে অংশটা এক্স বরাবর গিয়েছে সেটাকে আমরা বলতেছি আর কজ আলফা। কেন কজ আলফা হলো? এটাকে শর্টকাটে এভাবে বলে যে এই ভেক্টরটা যেহেতু এক্স অ্যাক্সিস মানে যে অ্যাক্সিসের সাথে আলফা করছে, সেই অ্যাক্সিস বরাবর যে উপাংশ সেটা হচ্ছে আর কজ আলফা, আর তার লম্ব বরাবর যেটা থাকবে সেটা হবে আর সাইন আলফা। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আমার এই আর ভেক্টর, এই আর ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করছে, তাহলে এখান থেকে যে লম্ব টানবা এই অংশটা হবে আর কজ আলফা, এদিকে লম্ব টানবা এই অংশটা হবে কি আর সাইন আলফা। এই জিনিসটা আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হয় না। এই কথাগুলো এখানে লেখা আছে। আচ্ছা, আর আমরা যে কথাটা বললাম, দেখো মজার একটা বিষয় আছে এখানে। এই যে আর, এই যে আলফা, এটা এক্স, এটা ওয়াই, এটা কি হলো আর কজ আলফা, আর এটা কি হলো আর সাইন আলফা। এই যে আমাদের আর ভেক্টর, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি আর ইকুয়াল টু আর কজ আলফা আই ক্যাপ প্লাস কি আর সাইন আলফা কে ক্যাপ। কারণ এটা দিয়ে কি বুঝে? এটা দিয়ে বুঝে এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টরের যে উপাংশ, আর এটা কি এক্স অক্ষ বরাবর কি একক ভেক্টর, এটাও কি ওয়াই অক্ষ বরাবর কি ভেক্টরের উপাংশ, আর কি এটা ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। এই জিনিসটা মনে রাখো, একক ভেক্টরের কনসেপ্টে আর একটু ভালো মতো বুঝাবো। আচ্ছা, তো এখানে কি বলছে? দুইটি দিক রাশি F1 এবং F2 একই বিন্দুতে একই সময় ক্রিয়া করে। F1 আর F2 একই বিন্দুতে একই সময়ে ক্রিয়া করে। F1 এর মান হচ্ছে আমাদের 10 দেওয়া আছে, F2 এর মান দেওয়া আছে 5। আচ্ছা, আমাদের বলছে F1 হচ্ছে আসলে আনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেল করে ওইগুলাও বলে দিচ্ছে। সো ওইগুলো যদি আমরা লিখে নেই, তাহলে আলটিমেটলি পুরা কোয়েশ্চেন অনুসারে আমাদের যে চিত্রটা হয় সেটা হলো এরকম। এটা আমাদের F2 আর এটা আমাদের হচ্ছে F1, যেটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করছে। এখন আমাদের বলছে লব্ধির আনুভূমিক ও উলম্ব উপাংশ বের করো। এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো লব্ধির আনুভূমিক উপাংশ আমরা এই যে এখানে কি বললাম এই জিনিসটা দেখো। এটা আমাদের যে
জিনিসটা তৈরি হলো। আর cos আলফা যদি আমাদের একটা ভেক্টর হইতো এই বরাবর, আর sin আলফা দিয়ে যদি একটা ভেক্টর হতো এই বরাবর, তখন কিন্তু এই দুইটা ভেক্টরের লব্ধি কিন্তু আমাদের মেইন আরটা হতো, তাই না? তার মানে এটা কিন্তু এই যে আর cos আলফা এটা আসলে নির্দেশ করতেছে কি? লব্ধির আনুভূমিক উপাংশ। এটা কিন্তু নির্দেশ করে লব্ধির আনুভূমিক উপাংশ। আর এটা আমাদের নির্দেশ করে কি? লব্ধির উলম্ব উপাংশ। যদি যদি এই যে আর cos আলফা এটাকে আমরা যদি আর এক্স ভেক্টর দ্বারা প্রকাশ করি, আর sin আলফা এটাকে যদি আর ওয়াই ভেক্টর দ্বারা প্রকাশ করি, লব্ধি আমাদের তাহলে কি হবে? আর এক্স প্লাস আর ওয়াই, এদের যে ভেক্টর এটা মিলেই কিন্তু আর। এই আর এর কি? এই আর এর হচ্ছে আনুভূমিক উপাংশ আর cos আর এক্স, আর উলম্ব উপাংশ কি? আর ওয়াই। এইখানে আমাদের এই কাজটা আসলে করতে হবে। তো আমরা যদি আনুভূমিক উপাংশ যদি দেখি, দেখো এই দুইটা ভেক্টর মিলাই যে আনুভূমিক উপাংশ, f1 এর আনুভূমিক উপাংশ তো f1 cos 30 ডিগ্রি, আর f2 এর আনুভূমিক উপাংশ কত? f2 cos 90 ডিগ্রি। তার মানে টোটাল মিলায় কত হয়? f1 তো ভ্যালু কত দেওয়া আছে? 10, আর cos 30 ডিগ্রির ভ্যালু কত? যেটা হয়, কিন্তু f2 cos 90 ডিগ্রিটার ভ্যালু কি? cos 90 এর ভ্যালু 0 না? তার মানে আমাদের এটাই হচ্ছে কি আমাদের fx লব্ধির, এটা কি? এটা আমাদের লব্ধির আনুভূমিক উপাংশ। এটাই আমাদের লব্ধির আনুভূমিক উপাংশ বা fx। উলম্ব উপাংশ কি? fy। তার মানে আমাদের কি করতে হবে? আমরা যদি fy দিই, fy সমান কি হবে? f1 sin 30 ডিগ্রি প্লাস কি? f2 sin 90 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা শুধুমাত্র পাবো, এখান থেকে আমরা পাবো 10 sin 30 ডিগ্রি প্লাস শুধু 5, কারণ sin 90 ডিগ্রির ভ্যালু কত? 1। এটাই হবে আমাদের কি? লব্ধির উলম্ব অংশ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমাদের মেইন যে টপিক সেটা হচ্ছে নদী নৌকা। এটা আমরা নেক্সট ভিডিওর নেক্সট পার্টে এটা নিয়ে আমরা আলোচনা করব।